মুখ্যমন্ত্রীর কড়া বার্তার 2 সপ্তাহের মধ্যেই সিআইডিতে রদবদল। সরানো হলো রাজ্য পুলিশের গোয়েন্দা প্রধান রাজশেখরনকে। অপেক্ষাকৃত কম গুরুত্বের এডিজি ট্রেনিং পদে গোয়েন্দা প্রধান রাজশেখরন আর এডিজি ট্রেনিং পদে দময়ন্তী সেনের জায়গায় নিয়ে আসা হলো তাকে। দময়ন্তী সেনকে পাঠানো হলো এডিজি পলিসি পদে। তাহলে নতুন গোয়েন্দা প্রধানকে তা নিয়ে এখনো নির্দেশিকা আসেনি। সিআইডির অন্যান্য পদেও রদবদলের সম্ভাবনার কথা জানা যাচ্ছে। এর আগে গত 21শে নভেম্বর সিআইডিতে পরিবর্তনের কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। ঠিক কি বলেছিলেন সেদিন শোনাবো। লোয়ার লেভেলে কিছু অফিসার, কিছু কর্মী যারা এই গভর্নমেন্টকে ভালোবাসে না, এবং তোমার পুলিশেরও কিছু লোক, তারা টাকা খেয়ে আজকে বালি চুরি বলো, কয়লা চুরি বলো, সিমেন্ট চুরি বলো, তুমি এসটিএফকে স্ট্রং করো, অ্যান্টি করাপশন ব্যুরোকে স্ট্রং করো। আমি সিআইডি রিসাপেল করব, টোটালটাই তোমার দায়িত্ব দিচ্ছি। তুমি সমস্ত প্রস্তাব আমায় দেবে, আর যার যার বিরুদ্ধে কমপ্লেন আছে, কমপ্লেন পেলে ক্রস চেক করো। কেউ কেউ মিথ্যে কথা বলেও কমপ্লেন করে। সত্যি যদি প্রবলেমটা জেনুইন হয় তাহলে টেক স্ট্রং অ্যাকশন। কেউ বাধা দেবে না, আর কেউ বাধা দিলে আমি শুনবো না। আমি তো আমার কথাই শুনবো না, মানে আমি নিজের কথা বলছি। আমাকে যদি ক্ষমা না করি তাহলে তোমরা কাকে ভয় পাচ্ছ? গত 21 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাখলাম আপনাদের সামনে। একাধিক অভিযোগের কথা তিনি বলেছিলেন। প্রয়োজনে সিআইডির খোল নলছে বদলে ফেলার কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই বার্তার একেবারে 2 সপ্তাহের মধ্যেই সিআইডিতে রদবদল। সরানো হলো রাজ্য পুলিশের গোয়েন্দা প্রধান রাজশেখরনকে, এবং অপেক্ষাকৃত কম গুরুত্বের পদে অর্থাৎ এডিজি ট্রেনিং পদে পাঠানো হলো গোয়েন্দা প্রধানকে। এডিজি ট্রেনিং পদে দময়ন্তী সেনের জায়গায় নিয়ে আসা হলো রাজশেখরনকে, এবং সেই জায়গায় দময়ন্তী সেনকে পাঠানো হলো এডিজি পলিসি পদে। দল সরকারের ভরকেন্দ্র মমতাই বোঝাতেই একের পর এক রদবদল। সরানো হলো প্রিন্স অফ ক্যামাক স্ট্রিটের ঘনিষ্ঠদেরই। কলকাতা পুলিশের পর রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগেও বদল। বন্দ্যোপাধ্যায় পরিবারের মধ্যে ক্ষমতার লড়াই আর কত স্পষ্ট হবে সেটাই দেখার। এই প্রশ্ন তুলে কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দেখুন, আমাদের মুখ্যমন্ত্রী সম্পর্কে একটা কথা খুব প্রচলিত আছে, উঠলো বাই কটক যায়। যখন তার মনে হবে সকালবেলা উঠে কিছু পরিবর্তন করতে হবে করে দেওয়া। তবে এখন অবশ্য পিসি আর ভাইপোতে চলছে, তো মনে হচ্ছে রাজশেখরন হয়তো ভাইপোর লোক ছিল, সেজন্য তাকে গ্যারেজ পোস্টিং দেওয়া হয়েছে।